আপনার মা এখন এই দুইটা বাচ্চা নিয়ে কই যাবেন? কই যাই মোহন স্যার, আপনারা জানেন। এই দুইটা বাচ্চা ওখানে থাকবো কার কাছে? তারপর কার কাছে না আপনারাই জানেন। সংসার চলবো কেমনে আপনার ওখানে? না আপনারাই জানেন। আপনার হাজবেন্ডের কি মারিয়ে লেছে? মরে একবারে মারি লাগছে। সে কি নাম আছিল আপনার হাজবেন্ডের? ভক্ত দাস। ভক্ত দাস। হ্যাঁ, বাড়ি নাসিরনগর। নাসিরনগর। হাজবেন্ডের ভাত দিছিলেন? হ্যাঁ, আমি বাদ দিছি। আপনার হাজবেন্ডের নাম কি? ভক্ত দাস। ভক্ত দাস। হ্যাঁ। আপনার কি হয়েছিল ঘটনাটা যখন আপনার হাজবেন্ডের ভাত দিছিলেন? আমার হাজবেন্ডের যখন বাদ দিতেছি তখন আয়া 2-3 জন লোকে আয়া আমার স্বামীরে কলার ধরে নিয়েছে, নিয়ে আসাইরা ইটের রূপে ফালাইয়া মানে রড দিয়া চেলি দিয়া মারধর করতেছে। তখন আমি যখন পারি না, আমারও মারছে। তখন আমি যখন আপনারও মারছে? হ্যাঁ, আমিও পারতাছি না বলতে পরে আমি আমার বাসুরে ডাক দিছি। ফাইনের যখন বড় ভাই আছে তখন তো আমার বড় ভাইয়ের দ্বারে আচ্ছা মানে সব রক্ষা করবার লেগে আপনি যাইতেই গো। আমার যখন কেউ মানে এখানে মারছে যখন কেউ আগায় না। কেন আপনি ম্যানেজার মালিক কেউ আসছিল না ওখানে? এখানে তারারে জানাইছি, তারা আইছে না। তারা বলছে যে মাইরা লাগ আমার রাশি গেলে গা আমার বাট্টা চলতো না। ও মানে রাশির লিভার গেলে গা ভাতটা চলতো না? চলতো না। এলিগে আপনার হাজবেন্ডের মারা লাগা অসুবিধা নাই? কে কইছে কথাটা? এই কথাটা কইছে এই ম্যানেজারে। ম্যানেজারের নাম কি? ম্যানেজারের নাম গোবিন্দ। আচ্ছা, গোবিন্দ। ও তো মানে মারা গেলেও কোনো অসুবিধা নাই? এখন কি আপনার হাজবেন্ড মারাই গেছে? আমার হাজবেন্ড তখন মারাই গেছে। এখন যে আমার দুটা শিশু আবুদ্যা তারা নেই, এখন আমি কই যাবো? আমার তো এখন আর কেউ নাই। সন্তান দুইজন, এই দুই সন্তান আছে। এখন আর কোনো রাস্তা নাই? না, কি এখন আমি কই যাইব? যারা অপরাধী তারা আর কি চাইতেছেন আপনি? আমি চাইতাছি তারা সাজা হোক বালা কইরা, যাতে একটা গরিবের রূপে এইরকম কইরা তেরে অত্যাচার করে। তা আপনার এমন কি কোনো শত্রুতামূলক কিছু আছিল? না, কিচ্ছু আছে না। তো হঠাৎ করে এমন রাত্রেবেলা এইরকম হয়ে গেছে গা। এখন আমিও তো স্যার জানি না। যদি জানতাম তাহলে আমি তারারে জিজ্ঞেস করছি কিতা হয়েছে। আমারে মানে ইয়ে দিয়া ফালাই দিছে, দিয়া সেরা হেবেটা লেগে গেছে। তারপরে আমি গেছি। আমার স্বামী যখন আমার তো বাঁচাইতে তো মারার পরে 10:30টার সময় মারার পরে নাকি রাত্র 3:30টার সময় হসপিটালে নিছে। এর মাঝের সময়টার মধ্যে গাড়ি টাড়ি পাইছেন না? গাড়ি টাড়ি তারারে কইছি, তারা জিজ্ঞেস করছি, তারা গেছে না। ম্যানেজারে জানাইছিলেন? হ্যাঁ, জানাইছি। আচ্ছা। তারা মানে কয় গাড়ি পাই না, কমলা পাই না, তুষ্কা পাই না, মানে নানান ধরনের কথা। যারা মারছে তার নাম জানেননি? হ্যাঁ, জানছি। তাই নিচি পরে আপনার ভাসুরও ওই ভাটটাতেই কাজ করে? ওই ভাটটাতেই কাজ করে। তাড়াতাড়ি ডাক দিছেন? হ্যাঁ। তারপরে আমি তাইনে ডাক দিছি পরে তো তাইনে তো মাইরা শেষই করে লাইছে। ভাসুরেরও মারছে, আপনার হাজবেন্ডেরও? আমার হাজবেন্ডও মারছে। তো তারপরে হসপিটাল নিছেন না? হসপিটাল নিছি না। তারা বলতেছে গাড়ি বানা ইডা বানা তারা আতো পাওয়া ধরলাম, কান্দাকুটি করলাম। তারা মানে লক দিছে না। তারা বাট্টা বন্ধ হয়ে যাবো গা। বাট্টা বন্ধ হয়ে যাবো গা? কেন? তারা বাট্টা রাখি না থাকলে তারা বাট্টা কাম হইতো না। মানে আপনার হাজবেন্ডের মারছে, আপনার হাজবেন্ডের সাহায্য করলে রাশির লিভার যাইবো গা? এরা বাট্টা বলে বন্ধ হয়ে যাবো গা। তো বাট্টা বন্ধ হয়ে যাবে? দুজন বাঙালির লাগিয়া বাট্টা চলতো না, হেরার লাগিয়া চলবো। ইলিগে বললে আপনারা হেল্প করছে না? শুনছি তানের নাকি যে অসুস্থ তানের মারছে, যে তানের নাকি 10:30 রাত্রে মারছে। নিচে কয়টায় হসপিটালে? হসপিটালে 5টা বাজে ভোরে নিচে? হ্যাঁ, ভোরে 5টার সময়। তারা নিচে না, আমি নিছি। আমার দেওয়ার আমার শাশুড়ি বাড়িতে আছি। তখন আমি দেখতাছি খারাপ হয়ে গেছে গা, ইটা করতেছে। তখন আমি আমার শাশুড়ির কাছে, আমার বাসুরের কাছে গেছি। গিয়ে আমার তো মোবাইল নাই, আমার বাসুরের কাছে গেছি। তখন আমার বাসুরে ফোন দিছে। আমি কইতাছি আপনারা আয়া দেখুন। কোনখান থেকে আয়া? নাসিরনগর থেকে? নাসিরনগর থেকে। তারা কি রাত্রেবেলা নাসিরনগর থেকে চিত্তা মারা গেছে? তারপর যাই হসপিটালে নিছে? তারপরে যাইয়া হসপিটালে নিছে। পরে আমারে কইছে ম্যানেজারে তুমি যাও লাগবে না, আমরা যামু। পরে এখানে গিয়া তারা ষড়যন্ত্র করে লেখছে কিতা আমার বাসুরে আমার স্বামীরে মারছে। এটা আবার এটারও মধ্যে একটা ষড়যন্ত্র করছে।